আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, ও ঈমানদাররা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও। বলুন, দাখিল কিসের মধ্যে হইতে বলছে? ইসলামে। ঈমানদারদেরকে বলেন ইসলামে পুরাপুরি ভাবে দাখিল হওয়ার জন্য। পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হইতে পারলে, তাই আগেই বলেছিলাম ইসলাম শব্দের অর্থ কি? তাইলে একমাত্র শান্তি পাইতে গেলে আমাদের দাখিল হইতে হবে কোথায়? ইসলামে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন। কথাটা কার? আল্লাহ। এখন শান্তির জন্য আমাদের দেশে আইন করা হয়, আন্তর্জাতিকভাবে শান্তির জন্য পৃথিবীতে আইন করা হয়। আসলে আন্তর্জাতিক হোক, আমাদের দেশীয় আইনেই হোক, বলুন এই সমস্ত পৃথিবীর মালিক কে? আল্লাহ। শান্তি কিসে হবে? যিনি মালিক ইনি জানেন না আমরা জানি? তার বাস্তব। জাপান পৃথিবীর মধ্যে মিশনারি জিনিসে বাজার দখল করে রাখছে। জাপানের গাড়িগুলি অনেক ভালো। জাপান থেকে গাড়ি কিনে আনলেন, জাপান সরকার আপনাকে ক্যাটালগ দিয়ে দিলেন। গাড়িটা দেশে আনার পরে ক্যাটালগ মাফিক, কাগজ মাফিক আপনি পানির ট্যাঙ্কির পানি দিবেন, তেলের ট্যাঙ্কির তেল দিবেন, মোবিলের ট্যাঙ্কির মোবিল দিবেন। বলুন এইভাবে যদি নির্দেশ মতো, যে বানাইছে তার নির্দেশ মতো, কথাটা কি বুঝাইতে পারতেছি? যে বানাইছে তার নির্দেশ মতো যদি ট্যাঙ্কির মধ্যে পানির ট্যাঙ্কির পানি, তেলের ট্যাঙ্কির তেল, মোবিলের ট্যাঙ্কির মোবিল এইভাবে দিয়ে যদি স্টার্ট দেন, বলুন গাড়ি ঠিকভাবে স্টার্ট হবে কিনা? কেন? যে বানাইছে এইভাবে সেই বলেছে। এই কথার মধ্যে থাকলে আপনি শান্তি পাবেন, সুষ্ঠুভাবে গাড়ি চলবে। আমাদেরকে পৃথিবীতে বানাইছে কে? সবাই বলুন আল্লাহ। সে আল্লাহ বলতেছে, তোমরা যদি এই পৃথিবীতে শান্তি আশা করো তাহলে পুরাপুরি ভাবে কিসে ঢুকতে হবে? আর যখন কিসে? ইসলামে। ইসলাম শান্তি। ইসলাম কি? একটা কথাই যথেষ্ট, ইসলাম কি? কিন্তু বর্তমান পরিস্থিতির মধ্যে ইসলামের মধ্যে কি ঢুকাইছে? আসলে ইসলাম কিন্তু অশান্তি না, আমরা ঢুকাইছি অশান্তি। একটা কথা চিন্তা নিলে যথেষ্ট হয়ে যায়। ইসলামের আচার আচরণ দেখে মানুষ আন্দাজ করতে পারে সে লোকটা ইসলাম, সে লোকটা মুসলমান, সে লোকটা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হয়েছে। এক বেচারা পায়খানা করছে এক হিন্দু ভদ্রলোকের মরিচ ক্ষেতের মধ্যে। হিন্দু ভদ্রলোকের মরিচ খেতে পায়খানা করছে। আচ্ছা বলুন, পায়খানা কে করছে? হিন্দু করছে না মুসলমান করছে? এটার কি কোনো চিহ্ন আছে? কিন্তু হিন্দু ভদ্রলোক সকালবেলা উঠে মসজিদের ইমাম সাহেবের কাছে বিচার নিয়ে গেছে, ইমাম সাহেব হুজুর আপনাদের মুসলমান আমার মরিচ খেতে পায়খানা করছে। ইমাম সাহেব বলেন, বাবারে মুসলমান পায়খানা করলো এটা তুমি কিভাবে জানো? মুসলমান পায়খানা করছে না হিন্দু করছে না ইহুদি খ্রিস্টান করছে, তার প্রমাণ কি? পায়খানার মধ্যে কি নাম লেখা আছে? হ্যাঁ একটা চিহ্ন আছে। কি চিহ্ন? দেখলাম পায়খানাটার কাছে তিনটা ঢিলা পড়ে রয়েছে, কারণ এই ঢিলাগুলো মুসলমানরা ব্যবহার করে। ঢিলা ব্যবহার করা কি সুন্নত। এই ঢিলা ব্যবহার করার জন্য যেই নবী নির্দেশ করেছেন, নবীর কথাগুলো মানাটাই হলো সুন্নত। কোন নবীর নির্দেশ? যেই নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম প্রেরণ করে। শুধু আল্লাহ নিজে শেষ করে নাই তো, ফেরেশতাদেরকেও নির্দেশ, আর কোনো কাজ নাই, আমার হাবিবের উপর দুরূদ ও সালাম প্রেরণ। এখানেও আবার ডাক দিছে কিছু মানুষকে, এখানে সমস্ত মানুষকে ডাক দেয় নাই। যদি ইয়া আইয়ুহান নাস বলতো সব মানুষ পড়তো, কিন্তু এই কাজের মধ্যে যে কাজটা আল্লাহ করে, ফেরেশতারা করে, এই কাজে আবার সকলকে ডাক দেয় নাই, খালি ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাকছে। আল্লাহু আকবার বলো।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানওয়ালারা, তোমরাও এই কাজটা করো যেটা আমি করি, আমার ফেরেশতারা করে। এই কাজটা কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আজকে দেখেন এর মধ্যে যে শান্তি, সমস্ত বাংলাদেশের ইতিহাস খুলুন, যারা এর ভিতরে ঢুকে আছে তারা এখনো এই বাংলাদেশের বাজে জায়জামেলায় পড়ে নাই, পড়বেও না ইনশাআল্লাহ। কারণ ইসলাম কোনদিন অশান্তি ঘটাইতে পারে না। ইসলাম যারা বুঝেছে, রাসূল যারা চিনেছে, তারা কোনদিন অশান্তি ঘটাইতে পারে না। বরঞ্চ যারা অশান্তি ঘটায় তাদেরকে শান্তির দিকে আহ্বান করে। এটা হলো মুসলমান, এটা হলো ইসলাম। যে নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম প্রেরণ করে, সেই নবীর জীবনী খুলুন। আমরা ছোটকালে, এখানে সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমরা ছোটকালে, আপনারা ছোটকালে একটা বই পড়ছেন, বইয়ের প্রথম ক্লাসের বই, এর মধ্যে একটা কাহিনী ছিল, যে কাহিনীটার নাম হলো দুষ্ট বুড়ির কাহিনী। এই কাহিনী পড়ছেন এমন মানুষ আছেন কি এখানে? কাহিনীটা কি লেখা ছিল বইয়ের মধ্যে? দুষ্ট বুড়ির কাহিনী। দুষ্ট বুড়ি। আচ্ছা, এই বুড়িটা দুষ্ট হলো কেন? ভালো কাজ করতো না খারাপ কাজ করতো? আচ্ছা, এই খারাপ কাজের চরিত্র এখন ইসলামওয়ালা মুসলমানের মধ্যে আছে কিনা? আজকে মুসলমান বিপদে কেন? আখিরি নবীর উম্মতের অধঃপতন কেন? যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা ধ্বংস হবে না, যেই নবীর একজন উম্মত হাসরের ময়দানে থাকতে আমার আল্লাহ বলেছেন বেহেশতের দরজা বন্ধ করবে না। আজকে সেই নবীর উম্মতের অধঃপতন কেন? অথচ নূহ আলাইহিস সালামের জীবনী খুলুন, নূহ আলাইহিস সালাম, প্লাবন হবে, তুফান হবে, দেশ ধ্বংস হবে। আল্লাহ বলছে নৌকার মধ্যে যারা কালিমা পড়েছে তাদেরকে উঠাইও, পশু পাখির থেকে এক জোড়া করে বেটা বেটি করে তুমি নৌকার মধ্যে উঠাইও। একজন বুড়ি ছিলেন, বুড়ি, কেউ নাই বুড়ি বলেছে নবী গো, ও আল্লাহর নবী, আমার তো কেউ নাই, বুড়া মানুষ, আমার খেয়াল শক্তি কম, বাবারে এই পানি আসলে, ঝড় তুফান আসলে, ধ্বংস আসলে আমাকে কিন্তু মনে করে বাবা তুমি কিন্তু আমার নৌকার মধ্যে উঠাইও। কিন্তু ঝড় তুফান শুরু হলো, নূহ নবীর খেয়াল নাই বুড়িকে আনতে, সমস্ত পৃথিবী শেষ, পানি ধ্বংস করে ফেলে। যখন শুকনা হলো, নূহ নবীর স্মরণ হলো, ও খোদা গো, আমি তো সর্বনাশ করেছি, আমি তো বুড়িকে আনি নাই। আমার আল্লাহ বলেন, নূরে একটু খোঁজ নিয়ে দেখোস না বুড়ির খবর কি। নৌকার থেকে নাইমা বুড়ির বাড়ি লক্ষ্য করে দৌড়তে শুরু করলেন। কাছাকাছি যাওয়ার পর বুড়ি নূহ নবীর দৌড় দেখে ঘর থেকে বেরিয়ে আসতেছেন। আল্লাহু আকবার। বুড়ি দৌড়ায় কাছে এসে ডাকতেছেন, ও আল্লাহর নবী নূহ, ঝড় তুফান কি আসতেছে, পানি কি আসতেছে, ধ্বংস কি শুরু হয়ে গেছে, আমি কি নৌকায় উঠতে হবে? নূহ আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে জমিনে বসে গেছে। বুড়ি কি কয়, ঝড় তুফান আসতেছে, পানি আসতেছে, বিপদ আসতেছে, আমার কি নৌকায় আসতে হবে? বুড়ি কি পানির খবর পাই নাই? বুড়ি তো কোনো কথাই বলতে পারে না। আমার আল্লাহ বলে, নূরে তুই তো আমার বান্দি, বুড়িকে ভুলে গিয়েছিলি, আমি আল্লাহ বুড়িকে ভুলি নাই। বুড়ি তুমি কি পানির খবর পাও নাই? দুনিয়া তো ধ্বংস হয়ে গেছে। বুড়ি বলেন, নূহ নবী গো, আমি আল্লাহর কসম করে বলি, আপনাকে যেদিন বলেছিলাম আমাকে বিপদের সংকেত হলে নিয়ে যায়েন, ওদিন থেকে এখন পর্যন্ত আমি আমার ছোট্ট খুরের ঘরের মধ্যে বসে আছি, আমি কোনো খবর আমি পাই না। নূহ নবীর উম্মত বুড়িকে যদি ওইভাবে পানির নিচে কুড়ে ঘরের মধ্যে আমার আল্লাহ বাঁচাইয়া রাখতে পারেন, যেই নবী সৃষ্টি না হইলে কোন নবীর নবুয়তি হইতো না, সেই নবীর উম্মতের আমার আল্লাহ কি বিপদ থেকে বাঁচাইতে পারে না? কখন পারবে? কখন পারবে? কখন পারবে? যখন আমরা আমানু দুখুলু ফিস-সিলমি কাফার ভিতরে ঢুকবো, তখন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। কিন্তু আমাদের অবস্থা এখন কোথায়? সুরত ঠিক আছে, ভিতরে হাত দিলে বেজা। আর
দেখবেন যা ভেজাল করে এই সূরতে, ওই মসজিদে জুতা চুর করে এই সূরতে না। আমার বাস স্ট্যান্ডে এক বেচারা বুড়া মানুষ, টুপি লাগা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, 4-5 জন ছেলে দইরা আনছে পকেট মার। হুজুর এই সূরতের উপর আমরা হাত দিতে পারলাম না, আপনার কাছে দিলাম, বিচার করেন। জি গেলাম বাড়ি কই, বাড়ি যেখানে বলছে নাম কম না, নাম কইলে বিপদ হইবে, এটা আমার শ্বশুর বাড়ির কাছাকাছি। সবাইরে বললাম বাবারে যাও তোমরা যাও, আমি বিচার করি। পরে জিগাইলাম আপনি এই শুরুতে কথা কয় না, অথচ ইসলাম শান্তি। যে নবী এই ইসলামের কাজগুলো আমাদের সামনে দিয়েছেন, নবীর আদর্শ কত সুন্দর ছিল, আজকে ইসলামের মধ্যে অশান্তি কেন আসলেন আমরা সকলেই পড়েছি। এই বুড়িটারে কি বুড়ি বলতো? দুষ্ট বুড়ি। কেন বলতো? ভালো কাজ করতো না খারাপ কাজ করতো? আর এই খারাপ কাজের চরিত্র আমরা মুসলমানের মধ্যে আসেনি। যখন মুসলমান পুরোপুরি ভাবে ইসলামে দাখিল ছিল, তাদের জীবনী খুলুন, মুরব্বী বাবার আছেন, আপনাদের আমলে বৃষ্টি না হইলে এলাকার লোকজন বৃষ্টির জন্য খোলা মাঠে নামাজ পড়তো। বলুন নামাজ পড়তে দেরি হয়েছে, বৃষ্টি না ভিজে বাড়িতে আসতে পারে নাই, এমন ঘটনা জানেন মুরব্বী বাবারা কেউ আছেন এখানে? শত শত প্রমাণ পাওয়া যাবে। কিন্তু আজকে বৃষ্টির প্রয়োজনে যদি আমরা হাজারো হাজারো মানুষ কান্দি, এক ফোঁটা বৃষ্টি আসে না, তাইলে বোঝা গেল যেই মুসলমান হইয়া ডাক দিলে বৃষ্টি দিত, আমরা সেই মুসলমান হইতে পারলাম কই? এখনো তো মসজিদে নামাজ পড়ে খেতে গিয়া লাইল কাটে। বাবার আসুন, শান্তি, ইসলাম শান্তি, শান্তির পতাকার তলে যায়। বলতেছিলাম এই শিক্ষা দিলেন, শান্তির পতাকা কিভাবে যাবেন শিক্ষা দিলেন আমার নবী। নবীর আদর্শ খুলুন। বুড়ি রাস্তায় কাটা দিতেন, কোন রাস্তায়? যে রাস্তায় আমার রাসূল আসতেন আর যাইতেন। এই নবীজির আসা যাওয়ার রাস্তার মধ্যে কাটা দিলেন কে? বলুন কে? কি বুড়ি? দুষ্ট বুড়ি না ভালো বুড়ি? দুষ্ট বুড়ি। নবীজির পাও মুবারকে কাটা ফুটতো, নবীজি উহ আহ শব্দ করতেন কষ্ট অনুভব করে, আর বুড়ি দূরে থেকে হাসতো। কিভাবে জানি হাসতো, দেখছেন? খিলখিলে হাসতো। এত আগের পড়া এখনো মনে আছে। আর এখনের দিনের কি পড়া সিস্টেম করলো, যার মধ্যে রাসূল নাই, যার মধ্যে ইসলামের গন্ধ নাই, বিধায় এখন সকালে পড়লে বিকাল বেলা ফুলাফানের মনে থাকে। খিলখিলাইয়া হাসতো। একদিন নবী দেখে রাস্তায় কাটা পড়েন নাই, রাস্তায় কাটা নাই, এদিক সেদিক তাকাইয়া দেখে বুড়িও নাই। রাসূল কি ভাবলেন? নিশ্চয়ই বুড়ির কোনো অসুখ হইয়াছে। আমরা হইলে তো কি কইতাম, মইরা জাগা চালাই লাইছে আমারে। কিন্তু দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আনবে না। 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী
প্রেমের ছবি আর আনবে না আমার নবী। রাস্তার মধ্যে কাটা নাই, এদিক সেদিক তাকিয়ে দেখে বুড়িও নাই। আমার নবী ভাবতেছেন নিশ্চয়ই বুড়ির কোনো অসুখ হইয়াছে। নবী দুশ্মনী করলেন না, তার বিরোধিতা করলেন না, তার ধ্বংস কামনা করলেন না। এই ছিল ইসলাম। ইসলাম নিজে কষ্ট করতে জানে, অন্যকে কষ্ট দিতে জানে না। আল্লাহু আকবার। আমার নবী নিজের কষ্ট ভুলে গিয়ে বুড়ির অবস্থান কোথায়, বুড়ির কি হলো তালাশ করতে শুরু করলেন। নবীজি বুড়ির বাড়িতে ঢুকলে গিয়ে দেখেন বুড়ি অসুস্থ। ডাকতেছেন, বুড়ি মা তুমি কি অসুস্থ হয়ে পড়ছো? জি বাবা। বুড়ি মা এই জন্য রাস্তায় কাটা নাই, তোমাকেও দেখি না। বুড়ি তো ভাবছে আমারে বুঝি আজকা সাইজ করব। আমার নবী ডাকতেছে, বুড়ি রে বলো তোমার এই অসুস্থতার মধ্যে আমি নবী তোমার সুস্থতার জন্য আমি কি খেদমত করতে পারি? বুড়ি শোয়ার থেকে উঠে বসে গেছে, বসার থেকে উঠে দাঁড়ায়া গেছে। তুমি কে গো? নিশ্চয়ই তুমি আল্লাহর সত্য নবী। আর আমি দেরি করতে রাজি না, আমাকে ক্ষমা করে দাও, আর দাও গো মধুর কালিমাটা পড়াইয়া। শুধু এই জায়গায় নয়, ইসলাম শান্তি গুড়ার থেকে আসলেন। ইসলাম কোনদিন কারো ক্ষতি করে না, কোনদিন কারো ধ্বংস কামনা ইসলাম কোনদিন করে না। এই ইসলাম যারা বুঝেছে তাদের পক্ষে আমার আল্লাহ আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যারা চিনছে তাদের পক্ষে আমার আল্লাহ আছে। যখন তারা বৃষ্টির জন্য নামাজ পড়ে হাত বাড়াইতো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের হাতে বৃষ্টি দিয়ে দিত।